আটে অষ্টবসু আমরা সকলেই পড়েছি। এই অষ্টবসুদের নাম আমরা জানি না। দক্ষ প্রজাপতির কন্যা বসু এবং ধর্মদেবের ঔরসজাত 8 যমজ সন্তান হলেন ধর, ধ্রুব, সোম, আপ, অনিল, অনল, প্রত্যুষ এবং সবচেয়ে ছোট হলেন প্রভাস বা দু। একদিন দুয়ের স্ত্রীর ইচ্ছা পূরণ করতে তারা ঋষি বশিষ্ঠের অলৌকিক গাভী কামধেনুকন্যা নন্দিনীকে চুরি করেন। এতে ক্রুদ্ধ হয়ে ঋষি তাদের মর্তে মানুষ রূপে জন্ম নেওয়ার অভিশাপ দেন, কারণ তারা দেবতা হলেও আচরণ ছিল মানুষের মতো। তবে 7 বসুর অপরাধ কম হওয়ায় তারা জন্মের পরই মুক্তি পাবে, আর চুরির মূল প্ররোচক দুকে দীর্ঘ মানব জীবনের দুঃখ কষ্ট ভোগ করতে হবে। সেই দু পরে ভীষ্ম বা দেবব্রত হিসাবে জন্মগ্রহণ করেন। অভিশপ্ত বসুরা দেবী গঙ্গার কাছে প্রার্থনা করেছিলেন তাদের মা হতে, কারণ গঙ্গা পবিত্রতা ও মুক্তির প্রতীক। তাই তিনি তাদের দ্রুত অভিশাপ মুক্ত করার দায়িত্ব গ্রহণ করেন। জন্মের পর প্রথম 7 সন্তানকে তিনি নদীতে সমর্পণ করেন, যাতে তারা সঙ্গে সঙ্গেই দেবলোকে ফিরে যেতে পারে। কিন্তু অষ্টম সন্তানের সময় রাজা শান্তনু আর নীরব থাকতে পারলেন না। 7 সন্তানের মৃত্যু সহ্য করার পর পিতার হৃদয় বিদ্রোহ করে উঠেছিল। আসলে এটিও ছিল পূর্ব নির্ধারিত দৈব পরিকল্পনা, কারণ যদি শান্তনু এবারও নীরব থাকতেন তবে দুও মুক্তি পেতেন এবং ভীষ্মের জন্মই হতো না। ঋষি বশিষ্ঠের অভিশাপ পূর্ণ হওয়ার জন্য দুয়ের দীর্ঘ মানব জীবনযাপন ছিল অনিবার্য। তাই অষ্টমবার শান্তনুর বাধা দেওয়াই নিয়তির অংশ হয়ে ওঠে। আর সেই কারণেই পৃথিবী পায় মহাভারতের অন্যতম শ্রেষ্ঠ চরিত্র গঙ্গাপুত্র ভীষ্মকে।